হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি কাঁঠালকুচি পিঠা দেখাবো আপনাদেরকে। কাঁঠালকুচি পিঠা অনেকেই অনেক ধরনের বানায়, কিন্তু আমরা যেভাবে বানাচ্ছি আজকে সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি। আজকের পিঠাটা হচ্ছে কাঁঠালের পাতা দিয়ে বানাবো। আর কাঁঠালের পাতাটা আমি প্রথমে এভাবে মুড়িয়ে নিয়েছি, আর মোড়ানোর পরে একটা কাঠি দিয়ে পাতাটাকে ভালো করে আটকে দিয়েছি। এরপরে এই ফাঁকা অংশটুকু আমি গোলা দিয়ে পরিপূর্ণ করে দিলাম। আর এই গোলাটা আমি তৈরি করছিলাম প্রথমে চালের গুঁড়ি দিয়ে, নারিকেল দিয়ে, আর হচ্ছে চিনি তার সাথে। তবে এর ভিতরে খেজুরের গুড় দিলে আরও বেশি ভালো হয়, আরও বেশি মজা হয় আর কি। যারা খেজুরের গুড় খেতে পছন্দ করেন তারা দিতে পারেন, কিন্তু আমি এখানে চিনি দিছিলাম। চিনিটা একটু বেশি পরিমাণে দিয়ে নিছি যাতে মিষ্টিটা হয় আর খেতে ভালো লাগে। তো এইটা দুইভাবে বানানো যায়, একটা হচ্ছে খোলায় ভেজে আর একটা হচ্ছে ভাপে দিয়ে। পানি ফুটিয়ে তার উপরে একটা সাজ দিয়ে তার উপরে এই পিঠাগুলো বসিয়ে দিলে ভাপে দেওয়া হয়ে যাবে। তবে রাইস কুকারে পিঠাগুলো ভাপে দিলে বেশি ভালো হয় আর সেদ্ধ হয়ে যায় খুব দ্রুত। তো আমরা রাইস কুকারে দিয়ে বানিয়েছিলাম। আর এখন মোড়ানো কাঁঠালের পাতার ভিতরে গোলাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি। আর এই গোলাটা একটু শক্ত শক্ত পরিমাণে গোলাতে হবে যাতে গলে পড়ে না যায়। সেই জন্য একটু আটা বেশি দিয়ে হালকা পানি দিয়ে একটু শক্ত শক্ত করে গুলিয়ে নিতে হবে। তো এখন আমি কাঁঠালের পাতার ভিতরে একদম মুখো করে গোলাগুলো দিয়ে দিচ্ছি। আর অপরদিকে রাইস কুকারের ভিতরে পানিটা বসিয়ে দিয়েছি। রাইস কুকারের পানিটা যখন ফুটে যাবে তখন এর উপরে যে একটা শাঁস থাকে তার উপরে আমি এই পিঠাগুলো বসিয়ে দেবো। এজন্য আগে থেকেই রাইস কুকারের পানিটা আমি দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ফুটে যায়। তো এবার সব পিঠাগুলো রাইস কুকারের উপরে দিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একদম প্রায় সেদ্ধ ভাব হয়েছে আর ভাবটা উপর দিকে উঠে আসতেছে। তো আর একটু হোক, এখনও পুরোপুরি হয়নি, সেজন্য ঢাকনাটা আমি দিয়ে দিলাম। আর এরপরে এই দেখুন ফাইনাল লুক। এখন আমার পিঠাগুলো হয়ে গেছে সবটাই। আর পাশের এই পিঠাটা দেখছেন, এটা হচ্ছে পাতাটা ভাজ করে নিয়ে চ্যাপটা করে দিয়ে দিয়েছি। পাতা দুই পাশে দুইটা পাতা দিয়ে তারপরে খোলায় ভেজে নিয়েছিলাম। আর এই পিঠাটা আমি ভাপে দিয়েছিলাম। এটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। তবে খোলায় ভাজার থেকে ভাপের পিঠাটা বেশি মজা হয়েছে।